আমরা তো এমনি খেতেই ভালো লাগে, জাস্ট একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে খেতেই তো অনেক মজা লাগে। তার উপর যদি এইভাবে আচার বানিয়ে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। এত মজার একটা আচার, সেটাই দেখাবো আজকে। কিভাবে এই মজার আচারটা আমি বানাই সেটাই দেখাবো, এবং কিভাবে ফ্রিজে রেখে অনায়াসে খেতে পারবেন সেটাও বলে দেব। তো চলুন দেখি আজকে এই আমড়ার আচারটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি 1 কেজি আমড়া নিয়েছি। আমড়াটা ভালোভাবে কষলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে ছিলে যে ফালি ফালি করে কেটে নেব। সিদ্ধ হওয়ার সুবিধার্থে একটু চিকন চিকন করে কেটে নেব আমি। তো আমড়ার আচারটা খুবই ভালো লাগে আমার, এই জন্যেই শেয়ার করলাম। আশা করব আপনাদেরও ভালো লাগবে, আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি সবগুলো আমড়া কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে চলে যাব রান্নার প্রসেসে। তো এটাতে আমি প্রথমে যেটা দিয়ে ফোড়ন দেব সেগুলো আমি রেডি করে নিয়েছি। শুকনা মরিচ, তেজপাতা আর রসুন কুচি করে নিয়েছি। তো এর জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, আচারে একটু তেল বেশি লাগে। তো সব দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 5 ফোড়ন, আস্ত জিরা আর কয়েক ফাল দারুচিনি অ্যাড করব। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা যে আমড়া, সেই আমড়াটা মিশিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মশলার সাথে ভালো করে আমড়াটা যখন মিশে আসবে তখন এখানে কিছু গুঁড়া মশলা আমি অ্যাড করব, যেগুলো হচ্ছে মরিচের গুঁড়া, যে যার ঝাল অনুযায়ী দেবে। তো এখানে ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে স্বাদ মতো দিয়ে দেব চিনি, লবণ। এটা যে যার টেস্ট মতো দেবে, যে যেমন টক বা মিষ্টি খেতে চায় সেরকম করে অ্যাড করে নেবে। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে একটু পানি অ্যাড করে দেব, কারণ এখানে পানি দিয়ে আমড়াটা একটু সেদ্ধ করে নেব, না হলে চিনিটা পুড়ে কালো হয়ে যেতে পারে। তো সামান্য একটু পানি অ্যাড করব। তো চিনি একটু কম মনে হয়েছিল, তো সেজন্য আমি আবার একটু চিনি অ্যাড করে দিয়েছি। তো পানি দিয়ে এবার একটু রান্না করে নেব, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে নেড়ে জাস্ট একটু রান্না করে দেব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। তো যাই হোক, এ পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে আসলে আর লবণ বা চিনি বা ঝাল কিছু লাগবে কি না। তো সব কিছুই ঠিক ছিল। তো এ পর্যায়ে আমার আচারটা হয়ে যাবে। তো নামানোর আগে এখানে ভিনেগার দিয়ে দেব 1 চা চামচের মতো। দিয়ে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দেব। তো নামানোর ঠিক আগ মুহূর্তে আমার একটা গুঁড়া মশলা, আচারের যে গুঁড়া মশলাটা আমি ভেজে রেখে দিয়েছি সেটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেব। তো বলে নিয়ে এটাতে কি কি আছে। এটাতে হচ্ছে জিরা, ধনিয়া, 5 ফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে আছে। তো সেটাই আমি ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে চুলা বন্ধ করে দিয়েছি। আচারটা আমার হয়ে গেছে। এখন ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এইটা বক্সে করে রেখে দিলেই নর্মাল ফ্রিজে 2 থেকে 3 সপ্তাহ অনায়াসে খাওয়া যাবে। আশা করব রেসিপিটি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।